वहाँ तक है नबूवत मुस्तफा की रबूबियत खुदा की ऐ जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तो যে নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, গর্তের পিপিলিকা কাঁদে, যে নবীর জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চাঁদ সূর্য কাঁদে, যে নবীর জন্য মাটি কাঁদে, যে নবীর জন্য দুনিয়া পাগল। কিন্তু না, নবীর আপন চাচা, নবীর আপন বংশের লোকেরা নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল। মক্কার পার্লামেন্ট, ওই বেঈমান মুশরিকদের পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। ওখানে বসে তারা পরামর্শ করলো, মুহাম্মদ বাড়াবাড়ি করে, আমগো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কি করা যায়? প্রথম সিদ্ধান্ত নিল মুহাম্মদের সামনে কিছু প্রস্তাব দেওয়া হোক। এই মুহাম্মদ, যদি আরবের রাজা হতে চাও বানায় দিব, নারী চাও দিব, গাড়ি চাও দিব, বাড়ি চাও দিব, তারপর আমগো বিরুদ্ধে কথা বলবি না। ইমাম সাহেব, বেতন লাগবে কত? 5,000। এই 5,000-এ কি হয়? আমরা তো বুঝি আমগো তো 30,000-এ হয় না, বা আমাতে আরো 20,000, তাতেও হয় না। তোমার 5,000-এ কিছু হবে না, আমরা 10,000 দিব। খানা কয় বেলা চাও? 3 বেলা। কয় না, আলাদা 2 বেলা নাস্তাও দিব। কয় এত মহব্বত কেন করো সভাপতি সেক্রেটারি? কয় মহব্বতের কারণ হলো মজার মজার বয়ান দিবা, তবে আমগো দলের বিরুদ্ধে কোনো কথা বলবা না। ইমাম সাহেব আল্লাহর গোলাম কোরআন শরীফ হাতে লইয়া জুমার বয়ানে ডাক দিয়ে কয়, আমিও মসজিদের ইমাম, আপনিও মসজিদের কমিটির মেহমান। আল্লাহর ঘরের দায়িত্ব বড় বড়, ছোট কোনো দায়িত্ব না। সদস্য হলেও তো বড় দায়িত্ব। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। অতএব আমি ইমাম, যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে আপনারাও যদি কমিটির মধ্যে থাকতে চান, আপনারাও দল বাদ দিয়া নিরপেক্ষ থাকতে হবে। এতক্ষণ 10,000 টাকার গান শুনাইলাম, কারে দিয়ে আরো চিল্লায়। কি দুঃখ, কি দুঃখ গো অনবীর উম্মত। মুহাম্মাদের কাছে প্রস্তাব দেওয়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহর সন্তান, আরবের কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, সব দিব, আমগো বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর নবী একটু একটু গভীরভাবে যদি চিন্তা করতেন, ক্ষমতাটা তাল মিলাইয়া নিয়েই এরপরে সাইজ করুন। নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন যে ওদের সাথে তাল মিলাইয়া যদি উপরে উঠা যায়, তাল মিলাইয়া, বাতিল হক এক হতে পারে না, বাতিলের সামনে হক মাথা নত করতে পারে না। যদি মিলিয়াই যায়, এমন বান্দা পইরা যাব, এখন স্বাধীনভাবে যা বলি তখন তাও বলতে পারবো না। মায়ার নবী বলে, তো স্বার্থের গুল্লি মারি কালেমার কথা বলবো, বাতিলদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। এইবার আবু জাহেল্লা সভাপতির চেয়ারে বয়ে কয়, ইমার্জেন্সি কল কর, নতুন মিটিং কর, মুহাম্মদের কি করা যায়? প্রস্তাবে তো পারলাম না সাইজ করতে, এইবার হুজুরের চাকরি বন্ধ করে দাও। না বান্দা, না না, আমগো চাকরি বন্ধ না রে বাবা। আমরা চাকরি কেন বন্ধ করবি? আমরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, দাউলের পানি খেয়েছি, কত কষ্ট করে পড়েছি। ও মুসলমান, ভালো খানাও খেতে পারি নাই, একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি করার জন্য। অতএব আমরা তো আল্লাহর গোলামি করতেছি, রিজিকের মালিক আল্লাহ। চাকরির ভয় দেখায়া কোনো লাভ আমাদের হবে না, হবে না, হবে না। খোদায় খাওয়ায় না? ও ভাই, খাওয়ায় না আল্লাহ? কে খাওয়ায়? কম খাওয়ায়? নবীর উম্মত, রাগ করবেন না। রাগ করেননি? রাগ করলে ঈমান কিন্তু 0 পয়েন্টে চলে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমি কিন্তু এখন ভিন্ন আর একটা নবীর আদর্শের আলোচনায় ঢুকতেছি। আগাবো? পড়েন আবার আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি আমি একটু আগাবো না? আপনারা উঠে যাবেন না? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন আমিন।
এই খেপাটা যদি আগে খেপতেন তাহলে এই দেশে আর কোন নাস্তিক থাকতো? হ্যাঁ, কি খেপেন? সময় মতো জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই কি ওরে দৌড়, জোতা ধুয়েছে আর এক জায়গায়। হ্যাঁ, হায় কি ইমানের পাওয়ার, কি ইমানের পাওয়ার! কোথায় আমাদের ইমান? মাইকে জ্বালাময় ভাষণ দেই নাস্তিকের দল, হুজুর গো চিনু না, চিনু না, সাহস থাকলে আয় আয় দেখ আমরা কেমনে দৌড় দেই। এই তো আমগো সাহস। না হয় নবীর আশেক তো এই বাংলায় কম নাই, কম নাই। এত আশেকে রসুল, রবিউল আউয়ালে রাজধানী গরম, এত আশেক যদি এক ময়দানে নাইমা যাইতা এ জমিন পবিত্র হয়ে যাইতো, কোন নাস্তিক এ জমিনে থাকতে পারত না। নবীর উম্মাত, এবার দারুন্নদয় দ্বিতীয় পরামর্শ, ফাইনাল কি করা যায়? এক একজনে কয় মোহাম্মদ রে বন্দি কর, নাউজুবিল্লাহ কর না কেন? একজনে কয় মোহাম্মদ রে দেশান্তরী করো। এই সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না, সব তার সিরা সমাধান হচ্ছে ফাট কইরা এক মুরব্বীর আগমন, বড় হুজুর ডাক দিয়া কয় কিরে কতটুকু আগাইছো? কয় পারি না। কয় উপদেশটা কেন বানাও না আমারে? আমি তো দুনিয়ার মধ্যে যত আকাম কুকামের বুদ্ধি দেওয়ার আমি দিতে পারি আর কেউ পারে না। আমি কিন্তু আকামের বুদ্ধি দেওয়ার হেডমাস্টার। যত আকাম কুকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, টাকা লাগবে না, ব্যাক আমি কইরা কথা বমু। সিদ্ধান্ত কি হইছে? কয়ে কয় দেশান্তরী কর। কয় না না, আমার একটা সিদ্ধান্ত নাও, আমি বলবো মুহাম্মদ নাউজুবিল্লাহ তার মাইরা ফালাও। বাহ, বড় হুজুরের সিদ্ধান্তই তো দামি। কি দামি তোমার সিদ্ধান্ত, আসো তোমারে পুরস্কার দেই। কয় পুরস্কারের গুল্লি মারি, ফাও বুদ্ধি দেওয়ার তো জায়গা পাই না। আমি যত বুদ্ধি দিই আমার পুরস্কার লাগে না। কাম কর। যেমন পরামর্শ দিল মিস্টার ইবলিস তেমনি কাজ করল। সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অস্ত্র নিয়ে দাঁড়াইছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে নবী গো রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে, তুমি রেডি হয়ে যাও। আলীরে ঘরের মধ্যে ডাইকা হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেলল। আমার নবী আলীকে বলে, আলী আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানতগুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিও। আলী চিন্তা করলেন, নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছে। অতএব আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ডুকুরতি নাকতেই না ঘুমাই, আমি আইজ মরুন না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরবো না, মরলে কাইল। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই ইশারা দিছিল, কয়েক বছর আগে আবু বকর, কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাও। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে, কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।
আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িতে ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ, আমি কেমনে বের হব? কয় পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দেই, আয়াত ফিরে ফিরে দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালসতু কাদিম। হৃদয় বিদারক কথা, নবীর মক্কার ভূমি ছাড়ার কথা, জন্মভূমির জন্য কত মায়া, অন্তরে কত মায়া। আমি সারা বাংলাদেশে বয়ান করতে যাই, ওই বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার কক্সবাজার টেকনাফ। বয়ান করে যখন দোয়াটা করে বসি, দেখি কাতারে কাতারে বিডিআর আইসা সালাম দেয়, আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো, আপনি আমাদের দেশের, আমিও আপনার দেশের। হুজুর, আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। দোয়া করবেন, আমরা চাকরি করি, আল্লাহ যেন হেফাজত করেন। দেশি মানুষ পাইলে কত টান, কত টান। যারা হজে যান, দেশি মানুষ পাইলে হাজিরা কত, এলাকার সৌদি বিদেশিরা কত খুশি। ও নবীর উম্মত, আল্লাহর নবী মোবারক জবান দিয়া মোবারক ধুলা হাতে নিয়ে যখন দম করলেন, পয়গম্বর ধুলাগুলো চতুর্দিকে ছিটায় দিলেন। ওরা চোখের মধ্যে চোখ ডলে, আল্লাহর নবী নিরাপদে বের হয়ে গেছেন। ওরা টের পায় না। আমার নবী এবার দ্রুত কদম দিতেছেন, আগাইতেছেন। মায়ার নবী একা একা, অন্ধকার, কিন্তু না, রাস্তায় কোনো আলোর দরকার নাই, কারণ আমার নবীর চেহারার মধ্যে এত আলো, এত আলো। অন্ধকার পথ যেন রসুলের চেহারা মোবারকে আলো হয়ে গেল। আমার নবী বিদায়ের বার্তা জানায়, কাবা, ও কাবা, এই জীবনে কত কষ্ট করেছে এই জমি, মা হারাইলাম, বাবা হারাইলাম রে কাবা, পারলাম না থাকতে, আমার মালিকের অর্ডার হয়ে গেছে। বেঈমানের অত্যাচার, আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করি রে কাবা। আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায়। জন্মভূমির জন্য যে মায়া, কি মায়া! রসুলের চোখ মুবারক দিয়া পানি পড়া শুরু হয়, আর বলে, কাবা, আজ বড় কান্না নিয়ে যাই, একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো রে কাবা। আমার নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়ে ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে গেল। আমার নবীকে সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী বললেন, আপনি কি ঘুমান না? আবু বকর বলেন, পয়গম্বর,
বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতান বলেছিলেন একদিন হিজরতের সাথী হব। আল্লাহর কসম, আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি। একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগাই ঘুমাই দাঁড়িয়ে। ও পয়গম্বর, আমি আবু বকর একা না, একা না, আমার মেয়েটাও ঘুমায় না, ঘুমায় না। নবী আমার শুধু মেয়েটাও না, আপনার সফরের জন্য একটা সাওয়ারি আমি উঠ রাখছি, এটাও ঘুমায় না। সারা রাত অপেক্ষা করতেছি কখন আমার নবী এসে ডাক দিবে আবু বকর। আর আমি যদি ঘুমায় থাকি নবী বড় কষ্ট পাবে। আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়েটাও ঘুমায় না। নবী গো, উঠো, ঘুমায় না, তাকায় থাকে পথের দিকে। নবী কখন আসবে? নবীর উম্মত, কেমন মায়ের নবীর উম্মত হইলাম। নবীর জন্য উট কাঁদে, নবীর জন্য মাছ কাঁদে। কেমন নবীর উম্মত, ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা? যদি নবীর জন্য মায়া হইতো কাফনের কাপড় নিয়ে নাইমা যাইতা রাসূলের দুশমনকে জবাই করার জন্য। দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে, ওরে মুসলমান, এই দেশটা তো মুসলমানের দেশ, কিসের ভয়? নবীর দুশমনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না? কপাল কিন্তু খারাপ খারাপ, একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে। আমার নবীরে গালি দেয় তুমি ঘুমাও। যদি আজকে নবীর মহব্বতের রাস্তায় নেমে যাইতাও, ওই দুশমনের বিচার এতদিন এই জমিনেই হয়ে যাইত। ভাইরা আমার, আপনারা পত্রিকায় হয়তো দেখছেন জামিনের এমন একটা আবদার চলতেছে। অমুসলমান, দেশ কিন্তু ঠান্ডা না, ঠান্ডা না। আমারে গালি দাও সহ্য করব, আমার আব্বারে কিছু বলো ধৈর্য ধারণ করব। এ বান্দা, মরণ তো একবার হবে, একবার হবে। সন্তান মাকে সকাল 10টায় বলে, মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই, 2 ঘন্টা পরে আসবো, 1 ঘন্টার সময়। মোবাইল উঠছে, মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, কে কাঁদতেছো, কি ব্যাপার? বলে, তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। যদি ঘুমায় থাকো আরো কিন্তু বিপদ আসতেছে। অতএব এখন থেকে রেডি হও, রেডি হও, কাফনের কাপড় কিনে রেডি হও। আর মা বাবার সালাম দিয়া দাও, ও মা, আমারে যদি দেখো আমি ঘুমের বিছানা নাই, আমারে খুঁজবা না, খুঁজবা না। কারণ আমার নবীর দুশমন একটু ঢুকছে, আবার বের হইতে চায়। আমরা মুসলমান এই জমিনে থাকবো, আর নাস্তিক আরাম করবে, হতে পারে না গো মা। আমি কাফন কিনে রেডি হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন বেঈমানের বাচ্চাটারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশিক তোমার দরজায় আসবো না, আসবো না, আসবো না। ভাইরা আমার, এদেশের মুসলমান বা ইসলামের সাথে গাদ্দারি করে কোন পরাশক্তি, কোন বেঈমান এ জমিনে সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই। অতএব আমাকে বলো, আমার পীরকে বলো, যাকে বলো, একটু ধৈর্য ধারণ করে মেনে নিব, নেওয়ার কথা না, নিব। কিন্তু রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, আল্লাহ
করুন, আল্লাহ না করুন, আমার আব্বাও যদি বলে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট। ভাইরা আমার, আবু বকর পয়গম্বরের দরবারে হাজির। বেঈমানরা পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য পাগল। আবু বকরকে নিয়ে পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন। পয়গম্বর অন্ধকারে হাঁটতেছেন, আবু বকর ছাড়া কেউ নাই। এখন তো মক্কায় কি সুন্দর রাস্তা, পাথর মাইরা আমি হাইটা 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 রাস্তার ভিতর দিয়ে মক্কায় আসলাম। কি সুন্দর পাহাড়ের ভিতরের রাস্তা, ফ্যান লাগানো, কোনো গরম নাই। যদিও রৌদ্রের তাপমাত্রা বেশি, কিন্তু রাস্তা কত সুন্দর। ওই সময় রাস্তা নাই, পাথরের জমিন, চতুর্পাশে পাহাড় আর জঙ্গল। আমার মায়ার নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন। আবু বকর একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। পয়গম্বর বলেন, আবু বকর আপনি এমনটা কেন করেন? বলে, শত্রুর ভয়। আমি যখন সামনে যাই আমি ভয় পাই, পেছন দিক দিয়ে না জানি শত্রু আঘাত করে। আমি আবু বকর থাকবো আর আপনারা আঘাত করবে, এটা হতেই পারে না রে পয়গম্বর। যদি শত্রু কোনো আঘাত করতে চায়, প্রথম গুলি আমি আবু বকর নিব, তারপরে আপনার, এর আগে হবে না রে পয়গম্বর। আবু বকর আমার নবী কিনা কদম দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে একটা গুহার কিনারায় দাঁড়াইছেন। রাত শেষ হয়ে গেল, আমার নবী একটু বিশ্রামের জন্য দিনের বেলা গুহার মুখ দিয়ে ঢুকতে চান। আবু বকর একটু দেখেন ভেতরে কি অবস্থা। আবু বকর ঢুকলেন, পরিষ্কার করলেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার নবী ক্লান্ত। মায়ার নবী হেঁটে হেঁটে কত কষ্ট রাত্রিবেলা। কাফেরারা ঘুরতেছে, কই মুহাম্মদ তো নাই। আবু বকর যখন ভেতরে আমার পয়গম্বরকে নিয়ে ঢুকছেন, আল্লাহর কুদরতি হেফাজতের মাধ্যমে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, কবুতরের ডিম তা দেয়। আবু বকরের পা মোবারকটা এভাবে সোজা করে দিলেন। মায়ার নবীর মাথা মোবারকটা আবু বকরের উরু মোবারকের উপরে রেখে একটু ঘুম পড়ে গেলেন। আমার নবী তন্দ্রাচ্ছন্ন। আবু বকর তাকায় দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়, না জানি কোন শত্রুর আঘাত হয়ে যায়। আবু বকর কাপড় ছিল, গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতেছে। কাপড় শেষ, তবে একটা ছিদ্র এখনো বন্ধ করা হয় নাই, ছিদ্র এখনো শেষ হয় নাই, কাপড় নাই। আবু বকরের অপর পায়ের গোড়ালিটা দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখলেন, চেপে ধরলেন। আল্লাহর কুদরত, ওই গর্তে ছিল একটা সাপ। অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল আমার মায়ার নবী এই গর্তে একদিন আসবেন, তার সাথে একবার মোলাকাত করব। সাপ আমার নবীর সাথে মোলাকাত করার অপেক্ষা, কিন্তু না না, আবু বকরের পা মোবারক দিয়ে আটকান। সাপ এবার দেখা করতে চায়, আবু বকরের পায়ে আঘাত করে, আমার একটু সুযোগ দাও। মায়ার নবীর যদি দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর পা সরায় না। সাপ এবার সিদ্ধান্ত নিল, যদি পায়ে দাগ বসায় দিতে হয়, বেয়াদবি হলো, আমি মায়ার নবীরে না দেখা ছাড়ব না। সাপ সিদ্ধান্ত নিয়ে দেরি না করে পয়গম্বরের ঘুমন্ত অবস্থায় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন দাঁত বসায় দেয়, আবু বকর এখনো পা সরায় না, নড়াচড়া করে, নবীর কষ্ট হবে ঘুমের। আবু বকর পা না সরায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না রে আবু বকর। দাঁত ঘাবড়ায় বসে আছেন, আবার মায়ার নবী আবু বকরের উপরে মাথা মুবারক রেখে ঘুমায়। আবু বকর দাঁত কামড়ায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। কেমন নবীর আশেক হইলা রে মুসলমান। আবু বকরের চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। আবু বকরের অজান্তে একটা চোখের ফোঁটার পানি পয়গম্বরের চেহারা মুবারকে পড়ল। মায়ার নবী চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চোখের পানি। আমার নবী
ছিদ্রগুলো কাপড় দিয়া বন্ধ করলাম, একটা ছিদ্র দিয়া পা দিয়ে আটকায় রাখলাম, পারি নাই, সাপ আঘাত করেছে। আমার নবী দেরি না করে বলে, পাটা আমার সামনে আগায় দেন। আমার মায়ার নবী লালা মোবারক দিয়া যখন কাটা ঘায়ে লাগাই দিল, সাথে সাথে 20টা পানি হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর পাটা সরায় দেন, সাপ আসো। সাপ এইবার মানুষের মতো জবান খুলে গেল কথা। সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই আপনি আমার মহব্বতের, আমি বহুদিন ধরে এই ঘরকে অপেক্ষা করি আপনার দর্শনের জন্য। আবু বকর আমাকে দেয় না, আমি পাগল, দেখার জন্য বড় পাগল পয়গম্বর। ও নবীর উম্মত, আল্লাহর নবী মাফ করে দিলেন। এরপরে রাত হলো, আবার সফর শুরু করলেন। 14 দিন লাগায় পয়গম্বর এভাবে জায়গায় জায়গায় একটু বিশ্রাম করে মদিনার পথে। আর ওদিকে মদিনার সবাই পাগল, মায়ার নবী আসতেছেন রহমাতুল লিল আলামিন। মদিনাবাসী কত খুশি, তারা শহর থেকে রাস্তায় বেরিয়ে আসলেন। আমার নবী উটের উপরে সফর করে যাচ্ছেন। রসুলকে মদিনার কিনারায় নেওয়ার পরে টানাটানি, এক এক সাহাবাই এক এক মদিনাওয়ালা বলে, আমার বাড়ি আমার বাড়ি। ও মুসলমান, আল্লাহ নবী বললেন, উট যেদিকে যায় সে বাড়ি যাব। আমার নবীর আনসার সাহাবী আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়ে দাঁড়ান। আমার নবী সেখানে দাঁড়ালেন, বিশ্রাম নিলেন। রে মুসলমান, মদিনাওয়ালারা নবীর স্বাগতম জানায়, আমার নবীকে মেহমানদারি করায়। মুসলমান, মদিনা শহরের আগে রাসূলকে মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছেন, ওই থেকে আজ পর্যন্ত বছরে বছরে কোটি লক্ষ লক্ষ হাজি যখন যায়, মদিনায় যখন যায়, আমার নবীর ওই মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছে, এখনো কোটি কোটি ওই থেকে আজ পর্যন্ত সকল হাজিদেরকে গাড়ি থামায়া ওই মদিনাওয়ালারা এখনো মেহমানদারিটা করাইতেছে। নবীজির মুহাব্বত কাকে বলা হয়? হে মুমিন, আমার নবী চলে যাইতেছে মদিনায়। এখন মদিনা ধন্য, মদিনা ধন্য, মদিনার দাম অনেক বেড়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় সময় কাটাইছেন। 70 বছর ইমাম মালিক কখনো জুতা পায়ে পরিধান করেন নাই। ইমাম মালিক মদিনায় জুতা কেন পরেন না? মদিনার আসে, মদিনায় ইমাম মালিক কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক বলে, মদিনার যেখানে আমি যাই, পয়গম্বরের সুন্দর রওজা আর মিশক আর আম্বরের গন্ধ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেওয়ান্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেওয়ান্ত, পাখিরি নেয় ডানা থাকলে, পাখিরি নেয় ডানা থাকলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? চোখের পানি ছেড়ে কাঁদো হে মুমিন, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে মদিনায় পৌঁছায় দিবে রে। আসে আমার নবী
নবীর রওজা দাঁড়াইলে চোখের পানি রাখা যায় না, রাখা যায় না। ওই মদিনা কত মায়ার, কত মায়ার, কত মায়ার। ও নবীর উম্মত, সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও। আর আল্লাহকে বলো, আল্লাহ গো একবার তুমি মদিনায় দাও, কাবা ঘরটা তৈরা লাব্বাইক বলার তৌফিক দাও। এমন সুন্দর মদিনা, আমার নবীর রওজায় আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। আমার নবী এখনো আল্লাহর মারিফতে মগ্ন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ওই মদিনার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, একদিন আগে হোক একদিন পরে হোক, আমার আল্লাহ মদিনায় না নিয়া মরণ দিবেন না। আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া, আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে দৌড়াইতেছে, নবী না থাকলে আমরা থাকি কি লাভ। ওমর চিল্লায়, আলী চিল্লায়। আলী আমার নবীর হাত মুবারক ধরে আস্তে আস্তে করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ওমরকে বলে, তুমি যাও ময়দানটারে থামায় দৌড়ে। ওমর, ও মুসলমান, এদিকে বেলাল যুদ্ধে যায় নাই, আল্লাহর নবী বলেছেন তুমি আজান দিও, মসজিদের মধ্যে আজান দিও। বেলাল আজান দিতেছে, হঠাৎ করে হাইয়া আলাস সালাহ, এমন টাইমে কানে আওয়াজ, মদিনার নবী দুনিয়ায় নাই, চলে গেছে। বেলাল আজান তো একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, চিৎকার দিয়ে কয়, দুনিয়াতে থেকে কি লাভ হবে আমার? আমি কার জন্য আজান দিব, যেই আল্লাহর নবীর জন্য এই দুনিয়ায় দিন পাইলাম। ও নবী না থাকলে আমি বেলাল থেকে লাভ নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায় শাহাদাত বরণ করার জন্য। ও নবীর উম্মত, এদিকে আল্লাহর নবীর সাহাবী হানজালা বাসর ঘরে বিবাহের রাত্র গোসলখানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই। বিবির ডাক দিয়ে কয়, লঙ্গে কাপড় নাও, তরবারি দাও। আমার নবী না থাকলে বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার হানজালা দৌড়ায় চলে গেল, বিবির অনুরোধ তাও মানল না। হানজালা শাহাদাত বরণ করেছে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে খবর দেন। ময়দান থেকে এক মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, হানজালা নামের মানুষটারে আপনি গোসল ছাড়া কবর দিবেন। আমি হানজালার বিবি, ও নবী গো, আপনার মহব্বতে গোসল না করে, ফরজ গোসল না করে দৌড়ায় আপনার মহব্বত। আমার নবী ডাক দিয়ে কয়, দেখ দেখ হানজালার লাশ কোথায়, গোসলের ব্যবস্থা করে দাও। গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, যেই হানজালা বিবির মায়া ত্যাগ করে দৌড়ায়, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হবে না, হবে না।
ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তোরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে না বসামি, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी করতে রহো হর জাহার দম, সুন্নত কি पैरवी করতে রহো হর জাহার দম। এলাকার মুসলমান যুবক, পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা গো, ও মা আমিও তো একটা মায়ের সন্তান, যুবক নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না রে যুবক? কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এই মাহফিল জীবনের শেষ হয়ে যেতে পারে যুবক। কত যুবক হঠাৎ করে মরে গেছে, বিদায় নেওয়ার টাইম পায় নাই। যুবক আল্লাহর গোলাম কি নিয়ে কবরে রওনা দিছ রে ভাই? আমরা রসুলের আদর্শের কারণে ধ্বংস হয়ে যাই নাই কেন? রসুলের আদর্শের দাড়ি রাখো না, নামাজ পড়ো না রে যুবক ভাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা আরে আবার পুলিশ, বিডিআর, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক আছে, অভাব নাই। ড্রাইভারি করে, কৃষিকাজ করে, অভাব নাই। ও যুবক আল্লাহর গোলাম, ও এলাকার মুসলমান মা বোনেরা, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও? এ যুবক আল্লাহর গোলাম, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও?
ঈদের 3 দিন আগে সন্তান ঢাকা থেকে মোবাইল কল, 3 দিন আগে ডাক দিয়া মাকে কয়, মা গো ঈদের 3 দিন বাকি আছে গো মা, মা ঈদের 3 দিন বাকি, আব্বা ঈদের বাজার করছে নাকি? মা বলে না না না। সন্তান বলে, মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে না, আমি 6 মাস পরে আমি ছুটি পেয়েছি ঈদের, আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসবো আগের রাত। মা আমার বাবারে জানায় দাও, আমার বাবারে জানায় দাও, আমার বাবা যেন ঈদের বাজার না করে, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো। মা কত খুশি, স্বামীরে ডাক দিয়ে শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে আগের রাত, তোমারে বলছি ঈদের বাজার করবা না। মা বড় খুশি হয়ে খবর জানায়, আশেপাশের মহিলাদের শোনায় দেয়, শুনছো ঈদের বাজার নিয়ে আসতেছে আমার বাবা ঈদের আগের রাত। ঈদের দিন সন্তান বাজারে গিয়ে মোবাইল করছে, মা বলো মা গো তোমার জন্য কি দিয়ে আনবো গো মা, বলো মা তোমার জন্য কি আনবো? মা ডাক দিয়ে কয়, ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোর আব্বার জন্য যা পারো তুই নিয়ে আয়, তোর বাবার যদি যা বলে করো, তোর বাবার যা পারো নাও। আমি মা আমি কিছু চাই না, আমি চাই তুই আইসে একটা মা বইলার ডাক দিবি, আমি খুশি হই। সন্তান তোর বাবার জন্য জামা কাপড় যা পারো নিয়ে, তোর বাবার বড় কষ্ট, তোর বাবার জন্য তুই যা পারো নিয়ে আয় রে সন্তান। আমি মায়ের কিছু লাগবে না, আমি মা চাই তুই আইসে একটা মা কয়ে ডাক, কারণ তুই জানো না রে বাবা কত রাত্র তোর মা ঘুমাইতে পারে নাই, তোর মায়ায় পইরা কত রাত্র তোর মা ঘুমায় না, তোর চিন্তায় খানাও খায় না রে বাবা। আয় আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমি মা তোর জন্য পাগল পথে দিয়ে তাকায় আছি রে বাবা। এই ময়দানে অনেকে আছো মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে তো আর আপনার জানায়, ও সন্তান এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, একবারও কি তাকায় দেখছো? মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানা নাই, কত কষ্ট করে তোদের লালন পালন করেছে মা বাবা, ওই মা বাবার জন্য কি একটু দয়া হয় না রে সন্তান? অহংকারী করো রে বাবা। সন্তান ঈদের আগের দিন রাত চান রাত্রে সন্ধ্যাবেলা বলে, মা রাত 1টার মধ্যে আমি বাড়ি আসবো, টেনশন করবা না গো মা, আমি ঈদের বাজার নিয়ে গাড়িতে উঠলাম। মা বড় খুশি, আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে। মা ঘুমায় না, আনন্দে আত্মহারা। ছেলের বাবারে খানা দিয়া বাবারে ঘুম পড়ায় দিছে, স্বামী ঘুমাও। মা ঘুমায় না, মা স্বামীর কিনারায় বৈশা বৈশা বাতি জ্বালায় ঘড়ির দিকে তাকায় আছে। 10টা বাজে গেছে, 11টা বাজবে, 12টা 1টা, আমার সন্তান দরজায় এসে মা বলে ডাকবে। মা পথের দিকে কান সজাগ করে বসে আছে, কখন সন্তান মা বলে ডাকবে। মা খানাও খায় না, বাবার সাথে একত্রে খাও। মা আজকে বালিশে শোয়, কেমন যেন মায়ের ঘুম আসে না, ভালো লাগে না। মা বারবার ঘড়ির দিকে তাকায়, 1টা বাজলে সন্তান আসবে, কিন্তু না না, আধা ঘন্টা বাকি আছে, 1টা বাজার। মা বসে আছে, সন্তান এসে ডাকবে না। 1টা বেজে গেছে, সন্তানের ডাক নাই। মা অপেক্ষা করে, দেখি সন্তান একটু যানজট হতে পারে, আসতে দেরিও হতে পারে। মা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো, 1:30 বেজে গেল, খবর নেই। ঘড়ির কাঁটা ঘুরা যখন 2টার কাঁটায় চলে গেল, খবর নেই। মা এখন মনটা জানি কেমন কেমন লাগতেছে, মা অস্থির অস্থির ভাব। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন 3টার কাছে চলে গেছে, মা আর সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে বলে, স্বামী উঠো, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার বাবার একটু মোবাইল করো, এখনো কেন আসলো না, 2 ঘন্টা হয়ে গেল।
বাবায় বারবার কল দেয়, রিং হয়, রিসিভ হয় না, বারবার কেটে যায়, আবার দেয়, রিসিভ হয় না, কেটে যায়। বাবা বারবার কল করতেছে, রিসিভ হয় না, কেটে যায়, কেটে যায়। বাবা এখন অস্থির হয়ে গেল, মা অস্থির। বাবা ঈদের বাজার নিয়ে আসবে। ও মুসলমান, যার মা নাই সে বোঝে মা কেমন রত্ন, কেমন রত্ন রে বাবা। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কপাল পরা হয়ে গেছে রে। ওই মা বাবারে কবরে রেখে গুনাহ করে মা বাবারে কষ্ট দাও। বাবায় মোবাইল করে ধরে না, ধরে না। হঠাৎ করে স্ত্রী কয় আবার দাও, আবার দাও। আবার যখন বাবা কল করলো, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবায় কেমন যেন একটু খুশির ঠেলায় কয় কে, বাবায় কই কই। মোবাইল কানে লাগায় দেখে অচেনা কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়ে কয় কে তুমি? বলে তুমি কে, মোবাইল করছো? বলে মোবাইলওয়ালার দাও, আমি মোবাইলওয়ালার বাবা। ডাক দিয়ে কয় পুরো রে, এখনো তুই ঘরে ঘুমায় রইছ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে আয় আয় আয়। তোর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইল ফেলায় বেহুশ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে দরজা ভেদ করে বাইরে লাফ দিয়ে কয় তোরা কই? আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আয় আয়, আমি আগে আনতে যাই। মা দৌড়ায়, স্বামী ডাক দিয়া কয় ও বিবি দাঁড়াও। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমারে ডাকবা না, আমার সন্তান ঈদের বাজার যতক্ষণ পর্যন্ত আনবে না আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় যাব না। বাবা অ্যাম্বুলেন্স দিয়া তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজায় যখন বাড়িতে রওনা হয়ে গেল সন্তানের লাশ নিয়ে। বাড়ির দরওয়াজায় যখন বাঁশি বাজতেছে লাল পতাকা, মা তো পাগলের মতো ঘুরে। ঘুরতে ঘুরতে যখন বাঁশির আওয়াজ পেয়ে দরজায় মা দৌড়ায়, কয় তাড়াতাড়ি গাড়ি থামা, আমার সন্তান কই, ঈদের বাজার কই? গাড়ির পেছনের ডালা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সাটা খুইলা ওই কাপড় সহ বাচ্চা ধরে ধরে কাঁদে আর কয় বাবা তুই কি এই বাজারের খবর শুনাইছো? বাবা ঈদের বাজার কই? এই নাকি আমার ঈদের বাজার, এই নাকি ঈদের বাজার, এই নাকি ঈদের বাজারের খবর শুনাইছো? মা লাশটা নিয়ে কাঁদে আর কয় দেখ আমার বাবার ঈদের বাজার। মা এমন পাগল, বেহুশ হয়, বেহুশ হয়। আজ পর্যন্ত এই সন্তানের মা পাগলের মতো ঘুরে, কোন ডাক্তার মাকে আর সুস্থ করতে পারে না। ও এলাকার মুসলমান, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে কান্নাকাটি করো। চোখের পানির বড় দাম, বড় দাম। কিয়ামতের ময়দানে জাহান্নাম আসবে গুনাহগারদের তালাশ করার জন্য। আল্লাহ পাক বলবে একটু পানি ছিটায় দাও, পানি ছিটায় দাও। যখন পানি ছিটায় দিবে জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। কিসের পানি? এটা কি কুদরতের? বলে না না, গুনাহগার বান্দার চোখের পানি তখন ওখানে কাজে লাগে। ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয় আমার আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও মুসলমান, সবাই তো মারা যায়, আমিও মরবো, আপনিও মরবেন। কি নিয়ে কবরে যাইতেছে? নবীর আদর্শটা আজকে থেকে তওবা করে ওয়াদা করেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। কারণ আমার নবী বলেন ওই উম্মত জান্নাত পাবে না যে আমারে মানে না। সাহাবায়ে কেরাম বললেন কারা মানে না? নবী বললেন যারা আমাকে, আমার আনুগত্য করে না, সুন্নাত মানে না, তারা মানে না। ও মুসলমান, যারা সুন্নাত মানে, তারা নবী মানে, তারা জান্নাত পাবে। ওয়াদা করো, দাঁড়িয়ে আর কাটবা না, নামাজ ছাড়বা না, ঘরের মধ্যে কোরআনের আওয়াজদারি করে দাও। আল্লাহর কাছে দোয়া করে, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ নাই যে আদর্শ মানলে মানুষ সভ্য হবে। একমাত্র রাসূলের আদর্শই পারে মানুষকে সভ্য জাতি বানাতে। অতএব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ নবীর আদর্শে আদর্শবান বানায় দাও। আয় আল্লাহ ঘরে ঘরে নেককার সন্তান বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। আল্লাহ পাক আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন।